হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজ আমি বানিয়েছি ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি। দেখে নাও তাহলে কিভাবে বানালাম এই চচ্চড়িটা। দুদিন আগে একটা ফুলকপি কিনে এনেছিলাম। ফুলকপির পাতাগুলো দেখলাম বেশ তাজা ছিল, আর সাথে ডাঁটাগুলো ছিল বেশ কচি। তাই ডাঁটাগুলোকে ফেলে না দিয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি প্রায় গোটা 10টা মতো শিম, বড় বড় ডুমো করে কেটে নেওয়া প্রায় গোটা 6 টুকরো মতো কুমড়ো, আধখানা বেগুন, আর মাছের ঝোলে দেওয়ার মতো লম্বা লম্বা করে একটা বড় সাইজের আলু। এই সবজিগুলো দিয়ে বানাবো আজকে চচ্চড়ি। তাহলে চলো রান্নাটা এবারে শুরু করি। কড়াই গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। রান্নাটায় একটু সর্ষের তেলটা বেশিই লাগবে। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ বড়ি ভেজে নেব। আজকের রান্নাটা একদম পিওর একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল ডিশ, আর সেটা সর্ষের তেলে না হলে ভালো জমে না, তাই না বলো? তবে তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলের বদলে সাদা তেলেও করতে পারো। বড়িগুলো হালকা লালচে করে ভেজে নেওয়ার পর সবকটা বড়ি তেল থেকে তুলে নিলাম। এবার এর মধ্যে ফোড়নে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এদিকে সবজিগুলো গরম তেলের সাথে হালকা করে মিশিয়ে নিয়ে ভাজা বসিয়ে দেব। তবে এখনই নুনের ব্যবহার করব না। এদিকে সবজিগুলো ভাজা হতে থাক, ততক্ষণ রান্নার মশলাটা চলো তৈরি করে নিই। মশলা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 চামচ মতো পোস্ত, নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ মতো গুঁড়ো নারকেল পাউডার, আর 2টো কাঁচা লঙ্কা। এবার এই 4টে উপকরণই মিক্সির কন্টেনারে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। চলো এবার ওদিকে একবার দেখি সবজিগুলো কতটা ভাজা হলো। সবজিগুলো কিন্তু এখন বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এতক্ষণ তো নুনের ব্যবহার করিনি। তবে চলো আর দেরি না করে দিয়ে দিই মশলাগুলো। দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি, আর পরিমাণ মতো হলুদ। এবার জাস্ট একটুখানি ভেজে নেব। হলুদটা দিয়েছি তো কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেই জন্যই সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। কন্টেনারে আরও কিছুটা মশলা রয়ে গিয়েছিল বলে তার মধ্যে আর একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। রান্নায় আর অতিরিক্ত জলের ব্যবহার করব না। এবার পুরোটাকে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো কি বলো তো, ওই যে প্রথমে ভেজে নিয়েছিলাম না বড়িগুলো, সেইগুলো দিয়ে দিলাম। এবার চলো বড়িগুলোকে একটুখানি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিই। আরে দেখো, রান্না করতে করতে আমার রান্নাঘরে একটা প্রজাপতি এসে হাজির হয়েছে। যাই হোক, রান্নাটাকে এবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। মিনিট 10 পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখনো বেশ অনেকটাই ঝোলঝোল রয়েছে, তবে এখন আর ঢাকা দেব না, লো ফ্লেমেই এটা হতে থাকবে। তবে তার আগে দেখে নিই আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা সেদ্ধ হতে আর একটু বাকি, তবে বললাম না লো ফ্লেমে হবে। এই লো ফ্লেমে হতে হতেই বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। লো ফ্লেমে মিনিট 5-7 আরও হওয়ার পরে রান্নার জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর এবার তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আর আমার রান্নাটাও কিন্তু সাথে সাথে হয়েও গেছে। তাহলে চলো এবার এটাকে নামিয়ে নিই। কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা জানিও কিন্তু অবশ্যই একটা কমেন্টে। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।